যে ক্যাপ্টেন আইপিএল এর ট্রফি জেতায় সেই ক্যাপ্টেনকে বাদ দিলে তো এরকমই হবে কেকেআরে। কখনো লাইফে শুনিনি যে ক্যাপ্টেন ট্রফি জেতাচ্ছে তার পরের বছরই ক্যাপ্টেন নেই, রিটেনশন করছে এমন প্লেয়ার যাদের কোনো পারফরমেন্স নেই। শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিয়ে কেকেআর যে কত বড় ভুল করেছে তার প্রমাণ কিন্তু এবছর দেখা যাচ্ছে। কলকাতার সব থেকে বড় ভুল হলো ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া, প্লাস একটা আনসোল্ড প্লেয়ারকে নিলাম থেকে কিনে তাকে ক্যাপ্টেন করা। একদম ভীষণ বাজে ডিসিশন। আজ এই টিমটার এই অবস্থার জন্য দায়ী একটা ডিসিশন। মানছি গাম্ভীর নেই, প্রথমেই বলেছিলাম গৌতম গম্ভীর যখন নেই এই টিমের কিন্তু কিচ্ছু হবে না, কারণ 10 বছর লেগেছে একটা ট্রফি আনতে 2014 পরে। যদি এরকমই হয়ে যেত না, যাকে পারি তাকে ক্যাপ্টেন দিয়ে দিতে, তাহলে কিন্তু আরসিবি, দিল্লি, তারপরে পাঞ্জাব এরা কাপ নিয়ে নিত। শ্রেয়াস আয়ারের মধ্যে কিছু কোয়ালিটি ছিল বলে দিল্লি ক্যাপিটালসকে ফাইনাল নিয়ে গেছিল, কলকাতাকে চ্যাম্পিয়ন করিয়েছে, কিন্তু তার কৃতিত্ব কিন্তু ওর নিজে পায়নি কখনো। ও নিজেও একটা ভিডিওতে বলেছিল যে আমি কলকাতাতে একটা ট্রফি জিতিয়ে দিলাম আইপিএল এর মধ্যে একটা কম্পিটিটিভ গেমে, সেখানে আমি কোনো আমার কোনো ভ্যালু নেই। আর ভ্যালুটা বুঝতে পারছে কেকেআর ছেড়ে দিয়ে। কাকে রাখলাম? রাসেলের পারফরমেন্স নেই। ওরকম পারফরমেন্স তাহলে কায়রন পোলার্ড ব্যাটিং কোচ হতো না মুম্বাই ইন্ডিয়ান্সের, এটা কলকাতায় ভাবতে হবে। সুনীল নারিন শেষ, ফ্র্যাঞ্চাইজ লিগ খেলে আর কতদিন? কেকেআরে অনেক কিছু দিয়েছে, এবার কেকেআরকে বুঝতে হবে ম্যাচ জিততে গেলে কি হয়। স্পেন্সার জনসন নিলামে কত বড় বড় প্লেয়ার চলে গেল, রাবাডা থেকে শুরু করে হ্যাজেলউড থেকে শুরু করে কাউকে নিলাম না। কাকে আমরা প্লেয়ার বানাবো? স্পেন্সার জনসন, মিচেল স্টার্কের মতো যে ওয়ার্ল্ড কাপ জয়ী, যে ওয়ার্ল্ড ক্লাস বলার অস্ট্রেলিয়ার, যে ফাইনাল সেমিফাইনাল ভালো বল করলো তাকে ছেড়ে দিলাম। যে ব্যাটসম্যান ওপেনার ভালো রান করলো কলকাতায়, 400+ রান করে দিল ওপেন স্ট্রাইক রেটে, 200 কাছাকাছি স্ট্রাইক রেট, ফ্লিপ শট, তাকে ছেড়ে দিলাম না, নেব না। কাকে নিলাম? ডিকক, একটা ম্যাচ খেলেছে, তারপর সেই আগে পুরানো ফর্মে ফিরে এসছে। ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, যে ইন্ডিয়ার টেস্টে একটু ভালো ক্যাপ্টেনশিপ করেছিল, আর কখনো তো কোনো ক্যাপ্টেনশিপ তাকে দেখিনি আইপিএল। রাজস্থান হয়ে ক্যাপ্টেন করেছে, কোনো উন্নতি নেই, কিছুই নেই। ভেঙ্কটেশ আয়ার সব থেকে বড় না, 22-23 কোটির প্লেয়ার, 2 ম্যাচ বা 3 ম্যাচে 22 রানও নেই তার। ফালতু টাকা ইনভেস্ট, যেখানে এই 22 কোটি যদি শ্রেয়াস আয়ারকে দেওয়া হতো এতক্ষণ ম্যাচ, 2টো ম্যাচ মনে মিনিমাম জিতে যেত। আর কেকেআর ফ্যানদেরও কনফিডেন্স নেই এখন। কেকেআর ফ্যানরাও বলে দিচ্ছে যে এই টিমে কিছু হবে না, কিচ্ছু হবে না। টিমটা কিন্তু সিমিলারই ছিল, গাম্ভীর, শ্রেয়াস আয়ার যেখান থেকে টিমটা ছেড়েছে সেই টিমটাই কিন্তু বেসিক্যালি আছে, শুধু 2-3টে চেঞ্জেস, মিচেল স্টার্ক, ফিল শট আর শ্রেয়াস আয়ার। এতেই কি বড় চেঞ্জেস হয়ে গেল? ম্যাচ জেতা তো কারা? সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং এ কি হয়েছে বছর? বেশি টাকা পেয়ে গেছে নাকি? আগে 60 লাখে ভালো খেলতো, এখন 14 কোটি পেয়ে সে খেলাই ভুলে গেছে। ইন্ডিয়াতে কিন্তু কম্পিটিশন প্রচুর। আশুতোষ শর্মা 6 নম্বর প্লেয়ার, শশাঙ্ক সিং 6 নম্বরের প্লেয়ার। সাবধানে থাকতে হবে রিঙ্কু সিংকে। 2026-এ ওয়ার্ল্ড কাপ আসছে T20, 2022-এ 2024-এর তো চান্স পায়নি, এরকম খেলে কিন্তু এটাও পাবে না। কলকাতাকে জিততে গেলে রিঙ্কু, রাসেল, রামানদীপ, নারিন এদেরকে পারফরমেন্স করতেই হবে। দেখুন বরুণ চক্রবর্তী তো পারফরমেন্স করে দেবে, হর্ষিত রানা 1 ম্যাচ করে দেবে, কুইন্টন ডিকো 1 ম্যাচ করে দিয়েছে, রঘুবংশী ভালো ট্যালেন্ট বলে যাচ্ছি, দেখছি না। ভেঙ্কটেশ আয়ার 22 কোটি নিয়ে বসে আছি, নিজে 22 রানও করার ক্ষমতা নেই। স্পেন্সার জনসন অস্ট্রেলিয়া থেকে তুলে নিয়ে এসেছি, কি হচ্ছে? বসিয়ে দাও, আর্নিং নকি আছে, তাকে খেলাও, সেই তো মার খাচ্ছে, ওই মার খাবে। এখনকার দিনে T20 গেমে যদি 120-র মধ্যে অল আউট হয়ে যায়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গে থেকে কলকাতা সম্পর্কে খারাপ বলতে সবারই খারাপ লাগে, কিন্তু এইভাবে একটা ক্যাপ্টেনকে বাইরে বার করে দিয়ে, আর যদি ধোনিকে চেন্নাই বাইরে বার করে দিলে হবে? রোহিত শর্মাকে বাইরে বার করে দিয়ে কি অবস্থা মুম্বাই? 1 বছর দেখা যায়নি, 10-এ চেন্নাইকে ধোনি থেকে সরে গেল, চেন্নাই থেকে ধোনি সরে গেল, ক্যাপ্টেনশিপের কি অবস্থা? আরসিবি মুরগি করে দিয়ে চলে যাচ্ছে। সেখানে শ্রেয়াস আয়ার উঠতি তারকা। এই পাঞ্জাব টিম বলে দিলাম, পাঞ্জাব টিম লাস্ট পরপর যে 5 ইয়ার্স যদি শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন করে, 2বার ফাইনাল খেলে নেবে, কাপ দেখা যাবে। শ্রেয়াস আয়ার পোটেনশিয়াল আছে, কিন্তু না, আমি নামে যাব। কলকাতার এখন অনেক টাইম, মাত্র 3টে ম্যাচে 2টো হেরেছে, 1টা জিতেছে, এখনো প্রচুর টাইম আছে। টিম ভালো টিম, কারণ এই ধরনের ইন্ডিয়ান বোলিং, ইন্ডিয়ান ব্যাটিং কিন্তু সব টিমে নেই। তবে টিম ওয়াইজ খেলতে হবে। টিমটা কেমন ছন্ন ছড়া লাগছে, ক্যাপ্টেন একদিকে,
বোলিং যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ব্যাটিং এ তো কোনো কনফিডেন্স নেই। আঙ্গি রঘুবংশী একটু ক্লাস, দুটো তিনটে শট, ভেঙ্কটেশ আয়ার আমি নাম নিলামই না। ফার্স্ট বোলার চেঞ্জ করুক, আর্নিং নকিয়াকে নিয়ে আসুক স্পেন্সার জনসনের জায়গায়, ব্যাস এই একটাই চেঞ্জেস লাগবে, আর কিচ্ছু দরকার নেই। রাসেল, রিঙ্কু, রমানদীপকেও ভালো খেলতে হবে, কারণ টি-20 অল অ্যাবাউট ফিনিশ। যদি তুমি ফিনিশ না করতে পারো টি-20তে কোনো জায়গা নেই। কিন্তু মুম্বাইয়ের রোহিত শর্মা, আমি জানি না রোহিত শর্মার আইপিএল এ কি পারফরমেন্স। আগের ভিডিও বলেছি এত বড় প্লেয়ারকে জ্ঞান দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই। ওয়ার্ল্ড কাপ জিতছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ইন্ডিয়ার হয়ে এত বড় একটা ক্যাপ্টেন, আইপিএল এসে কি হয়ে যায়? একটা আইপিএল এ 700-র উপরে রান নেই। 18 বছর ধরে আইপিএল খেলা হচ্ছে। ডিসিশন নিয়েছে আজকে উইল জ্যাক্স খেলিয়ে। আমি প্রথমেই বলেছি আগের ভিডিওতে, উইল জ্যাক্স খেলবে। এত টাকা দিয়ে নিয়েছি, টপ অর্ডার ব্যাটসম্যান, ইংল্যান্ড থেকে আসছে, ভালো খেলে, পুল, কাভার ড্রাইভ, ভালো প্লেয়ার, ভালো করেছে মুম্বাইতে খেলিয়ে। এই টিমটা কন্টিনিউ করা দরকার। আর সব থেকে ভালো মুম্বাই তো প্লেয়ার বানায়, তৈরি করে, আমরা দেখেছি। হার্দিক পান্ডেকে তুলেছে, সূর্যকুমার যাদব, তিলক বর্মা থেকে শুরু করে বুমরাহ মতো প্লেয়ারকে তুলে তারা ইন্ডিয়া খেলাচ্ছে। আজকেও যে প্লেয়ারটা নিল 4টে উইকেট, কুমার খুব ভালো বল করেছে, লেফট আর্ম বলটা দেখছিলাম, দারুণ বল করছে। আই থিঙ্ক আরো ভালো গাইড হলে আরো বেটার বল করবে। একটু পেস হয়তো বাড়াতে হবে, 130-30 আসে, 135-40-এর মধ্যে পেস হয়। লেফট আর্ম কিন্তু খুব ভালো হয়, লেফট আর্মে এমনি সুইং থাকে, তার উপরে বল, আমি বল দেখেছি। খালিল আহমেদকে আমার ভালো লাগছিল এই বছর, আর এই কুমার একেও খুব ভালো লেগেছে। মুম্বাই ইন্ডিয়ান্স যাত্রা শুরু করেছে, আশা করা যায় মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা আরো বেটার হবে। বুমরাহ এলে হয়তো আরো টিমটা বেটার হবে। যা টিম আছে এই প্লেইং ইলেভেনটা খেলাক, ভালো লাগছে। মুজিবুর রহমান, এদের কোনো দরকারই নেই, এটাই খেলুক, এটাই কন্টিনিউ খেলুক। আর 11টা ম্যাচ আছে, এটাই কন্টিনিউ খেললে আশা করা যায় কোয়ালিফাই করুক। তো এই ধরনের ভিডিও তো আসবেই। তো প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না।